হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, প্রিয় শুভাকাঙ্ক্ষী, প্রিয় শ্রোতা, আজকে ভিডিওতে দেখানোর জন্য চেষ্টা করব মেসেঞ্জার যে নতুন আপডেট আছে সেই আপডেট সম্পর্কে আপনাদের মাধ্যমে তুলে ধরার জন্য চেষ্টা করব। স্পেশাল ভাবে মেসেঞ্জার অ্যাকাউন্ট থেকে আপনাকে অনুমতি ছাড়া, পারমিশন ছাড়া কেউ চাইলেও আপনাকে এখন কল দিতে পারবে না। আজকের ভিডিওটা হচ্ছে বিশেষ করে আপুদের জন্য হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। বেশিরভাগ দেখা যায় যারা ফেসবুকে মেসেঞ্জার ব্যবহার করেন, ছেলেরা কিন্তু অপরিচিত লোকরা কিন্তু ছেলেরা মেয়েদের আইডি দেখলে ফোন করে বিরক্ত করে, এসএমএস করে বিরক্ত করে, আরো অনেক রকমের হয়রানির শিকার করে। সো এটার দিন শেষ। আপনি হচ্ছে এখন চাইলেও যে কোনো কেউ আপনাকে চাইলে মেসেঞ্জারে পারমিশন ছাড়া আপনাকে কল দিতে পারবে না। সো এ ধরনের লেটেস্ট আপডেট যদি ভিডিও পেতে চান, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিবেন। এখন এই সিস্টেমটা আপনি কিভাবে চালু করবেন সেই পদ্ধতি দেখানোর জন্য আপনি সরাসরি প্রথমত প্লে স্টোরে গিয়ে হচ্ছে মেসেঞ্জারটা আপডেট করে নেবেন। সো মেসেঞ্জার কিভাবে আপডেট করতে হয় বা প্লে স্টোর থেকে যে কোনো সফটওয়্যার কিভাবে আপডেট করতে হয় সেটা বেশি কমে সবাই জানেন। এজন্য আপনি ফার্স্ট মেসেঞ্জারে চলে যাবেন। মেসেঞ্জার আসার পর আপনি হচ্ছে আপনার যে আইডিতে হচ্ছে আপনি এই সিস্টেমটা চালু করতে চাচ্ছেন সেই আইডির হচ্ছে এখানে তিনটা লাইন আছে, তিনটা লাইনে ক্লিক করবেন। সো আমি 3 লাইনে ক্লিক করলাম। 3 লাইনে ক্লিক করার পর হচ্ছে আপনি এখানে সেটিংস অপশনটাতে ক্লিক করবেন। এই যে স্টার আইকন মতো এই জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর আপনি একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর হচ্ছে আপনি এখানে একটা অপশন পাচ্ছেন, প্রাইভেসি অ্যান্ড সেফটি একটা অপশন পেয়ে যাচ্ছেন। সো আমি এখানে প্রাইভেসি অ্যান্ড সেফটি অপশনে ক্লিক করে দিলাম। এরপরে হচ্ছে আপনি এখানে একটা অপশন পাচ্ছেন মেসেজ ডেলিভারি। মেসেজ ডেলিভারি অপশনটাতে ক্লিক করবেন। সো আমি এখানে মেসেজ ডেলিভারি অপশনে ক্লিক করলাম। মেসেজ ডেলিভারি অপশনে ক্লিক করার পর আপনি এখানে ৩ টা অপশন পেয়ে যাবেন। একটা হচ্ছে প্রথমত ফ্রেন্ডস অফ ফেসবুক, পিপল ইন ইউর ফেসবুক গ্রুপ, আদার্স অন মেসেঞ্জার অর ফেসবুক। ৩টা কিন্তু ৩টা কাজ ভিন্ন ভিন্ন। এখন এগুলো আমি একটু আপনাদেরকে ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছি। প্রথমত এখানে আছে দেখেন, ফ্রেন্ডস অন ফেসবুক। মনে করেন শারমিনের বান্ধবী হচ্ছে আপনার হচ্ছে মিতা, যেটাকে আমরা মিউচুয়াল ফ্রেন্ড বলি। আপনার বান্ধবীর নাম হচ্ছে শারমিন, আপনার সাথে অ্যাড আছে। বাট আপনার বান্ধবীর নাম হচ্ছে মিতা, যেটাকে মিউচুয়াল ফ্রেন্ড বলে। এখন মিতার সাথে আপনার হচ্ছে অ্যাড নাই, কিন্তু মিতা দেখা যাচ্ছে আপনাকে হচ্ছে অটোমেটিকলি কল দিচ্ছে, এসএমএস দিচ্ছে। এখন চাইলে কিন্তু সেটা অ্যাড করতে পারবে না আপনার পারমিশন ছাড়া। মনে করেন আপনার বন্ধু হচ্ছে ইমরান, ইমরানের বন্ধু হচ্ছে কি সিয়াম। এখন সিয়াম চাইলেও কিন্তু আপনাকে কল দিতে পারবে না, যেটাকে মিউচুয়াল ফ্রেন্ড। সো এটার জন্য ফার্স্ট অফ অল আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর হচ্ছে আপনি এখানে ৩ টা অপশন পাচ্ছেন। একটা হচ্ছে যদি চ্যাট অপশন যদি ক্লিক করেন, চ্যাটসে যদি ক্লিক করেন আপনি হচ্ছে যেকোনো কেউ আপনার সাথে চ্যাটিং করতে পারবে। আর মেসেজ রিকোয়েস্টটা মনে করেন যদি আপনি যদি রাখেন, তাহলে যেকোনো কেউ আপনাকে যখন ইনবক্স করবে তখন হচ্ছে সেই ইনবক্সটা হচ্ছে মেসেজ রিকোয়েস্ট অপশনে জমা হবে। আমি প্র্যাকটিক্যালি আরেকটু ক্লিয়ারলি বোঝাচ্ছি। মেসেজ রিকোয়েস্ট কোনটা? আমাদের স্বাভাবিকভাবে মেসেঞ্জারে যখন কেউ অপরিচিত কেউ যখন আমাদেরকে মেসেজ পাঠায়, মেসেজ রিকোয়েস্ট এই অপশনটাতে হচ্ছে সমস্ত ইনবক্সগুলো জমা হয়। তখন আমরা কি করি? এই অপশনে ক্লিক করে আমরা মেসেজগুলো দেখি। এখন এখানে ক্লিক করলাম, যেমন এখানে আমাকে অনেকজনে এসএমএস করছে। ঠিক আছে? আবার এখানে স্প্যামে ক্লিক করলে দেখেন এখানে আমাকে অনেকজনে এসএমএস করছে। সো এগুলো আমি অ্যাকসেপ্ট করি নাই। তো আপনিও চাইলে হচ্ছে মেসেজ রিকোয়েস্ট অপশনে চালু করলে হবে কি? সমস্ত মেসেজগুলাই মেসেজ রিকোয়েস্ট অপশনে শো করবে। জমা হবে ওই জায়গায়। সো আবার এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমি প্রাইভেসি সেভড অপশনে ক্লিক করলাম। এরপর মেসেজ ডেলিভারিতে আগের জায়গায় চলে আসলাম। সো ১ নাম্বারের কাজটা বুঝলেন। এখানে যদি ডোন্ট রিসিভ রিকোয়েস্ট যদি দেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে কোনো অপরিচিত লোক আপনাকে কেউ মেসেজ করতে পারবে না। সেটা আপনার ফ্রেন্ড যদি হয়, আপনার সাথে যারা ফ্রেন্ডে অ্যাক্টিভ আছে, আপনার সাথে ফ্রেন্ড লিস্টে আছে, তারাও চাইলে আপনাকে মেসেজ করতে পারবে না। যদি আপনি এখানে ডোন্ট রিসিভ রিকোয়েস্ট এই অপশনে যদি ক্লিক করেন, ঠিক আছে? সো আমি এটাতে করব না। আমি জাস্ট মেসেজ রিকোয়েস্টে ডাকলাম। মেসেজ রিকোয়েস্টে রাখলে হবে কি? যেকোনো কেউ মেসেজ দিলে সেটা হচ্ছে মেসেজ রিকোয়েস্ট অপশনে জমা হবে এবং আমার যদি মন চায় অ্যাকসেপ্ট করব, মন না চাইলে অ্যাকসেপ্ট করব না। সো আশা করি ক্লিয়ার। ১ নাম্বার কাজটা বুঝলেন। ২ নাম্বার কাজ হচ্ছে পিপল ইন ইউর ফেসবুক গ্রুপ, এই জায়গায় ক্লিক করবেন। অর্থাৎ আপনার যদি মোবাইলে যদি মেসেঞ্জার গ্রুপ যদি থাকে অথবা ফেসবুক গ্রুপ যদি থাকে, সেই গ্রুপের মধ্যে হাজার হাজার বা ১০০, ২০০, ৫০০ জন লোক সদস্য থাকে। সেই সদস্যগুলো দেখা যাচ্ছে কোনো না কোনো কারণে আপনাকে কল দিচ্ছে। তো আপনি চাচ্ছেন হয়তো তাদের কলগুলো আপনি রিসিভ না করবেন, তাদের সাথে কোনো চ্যাট করবেন না। তারা চাইলেও আমার সাথে চ্যাট করতে পারবে না। আপনি যদি এরকম যদি করতে চান, তাহলে চ্যাট অপশনে ক্লিক করবেন। তাহলে আপনি চ্যাট করতে পারবেন। চ্যাট অপশনে ক্লিক করলে চ্যাট করতে পারবেন। আপনি চাচ্ছেন কারো এসএমএস আমি দেখব না, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করব না, তখন আপনি মেসেজ রিকোয়েস্ট অপশনে ক্লিক করে দিবেন। তাহলে হবে কি? ওরা মেসেজ দিলে এটা হচ্ছে রিকোয়েস্ট ইনবক্সে জমা হবে। আর আপনি চাচ্ছেন
আমি তাদের টোটালি যেন আমি এমন চাচ্ছি তারা যেন আমাকে কোনো এসএমএসও করতে না পারে। আর এরকম যদি চান আপনি ৩ নাম্বার এটাতে ক্লিক করবেন। ডোন্ট রিসিভ রিকোয়েস্ট। ঠিক আছে? সো আশা করি ক্লিয়ার বুঝতে পেরেছেন। এখন ৩ নাম্বার এখানে যে আরেকটা অপশন আছে আদার্স অন মেসেঞ্জার অর ফেসবুক। অর্থাৎ মনে করেন কিছু অপরিচিত লোক আপনার ফেসবুকের সাথে এডও নাই, আপনার সাথে কোনো রকম সম্পৃক্ত নাই। তারপরেও দেখা যাচ্ছে আপনার আইডি চার্জ করে কোনো না কোনোভাবে আপনাকে ইনবক্স করতেছে, আপনাকে কল দিচ্ছে বা বিভিন্ন রকম বিরক্ত করতেছে। সো আপনারা চাইলে কি করতে পারেন এই জায়গাটায় আপনারা হচ্ছে ডোন্ট রিসিভ রিকোয়েস্ট এই অপশনে ক্লিক করতে পারেন। এটা হচ্ছে ইম্পোর্টেন্ট। অর্থাৎ বিশেষ করে যারা আননোন নাম্বার যাদেরকে আপনি চিনেন না ব্যক্তিগতভাবে, আপনি সেক্ষেত্রে হচ্ছে ডোন্ট রিসিভ রিকোয়েস্ট এই অপশনটা চালু করে দিবেন। এই অপশনটা চালু করে দিলে হবে কি আপনাকে কোনো অপরিচিত লোক আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে ফেসবুক ব্যতীত এবং কোনো অপরিচিত লোক চাইলে আপনাকে কেউ কলও করতে পারবে না, টেক্সটও করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। সো আশা করি ক্লিয়ার। এটা হচ্ছে বিশেষ করে স্পেশাল ভাবে মেয়ে আপুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি এরকম বারবার যদি টেক্সটের ইনবক্সের জ্বালা যদি বিরক্ত যদি হয়ে যান, তাহলে আমি মনে করব আপনি সেক্ষেত্রে ৩ নাম্বার এটাতে ক্লিক করে ডোন্ট রিসিভ রিকোয়েস্ট অপশন চালু করে দিতে পারেন। তাহলে সেক্ষেত্রে কোনো অপরিচিত লোক আপনাকে টেক্সটও দিতে পারবে না, কলও দিতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। আর আপনি যদি চাচ্ছেন না সে আমাকে ইনবক্স করুক সমস্যা নাই, তাহলে সেক্ষেত্রে আপনি মেসেজ রিকোয়েস্ট অপশনে রাখতে পারেন। মেসেজ রিকোয়েস্ট অপশনে রাখলে হবে কি তার এসএমএস গুলো রিকোয়েস্ট ইনবক্সে গিয়ে জমা হবে। ঠিক আছে? আর আপনি চাচ্ছেন আপনাকে কেউ কলও না করুক, কেউ চ্যাটও না করুক। তাহলে সেক্ষেত্রে আপনি ডোন্ট রিসিভ রিকোয়েস্ট অপশনে ক্লিক করে দিবেন। সো আশা করি ক্লিয়ার। ৩ নাম্বারটা আপনারা কাজে লাগাতে পারেন মেয়ে আপুরা। যারা হচ্ছে একদম আননোন নাম্বার, যারা হচ্ছে আপনার ফেসবুকের সাথে কোনো ফ্রেন্ডও নাই, কিন্তু হুটহাট করে আপনাকে বিরক্ত করতেছে, কল করতেছে, চিনেন না, জানেন না। তাহলে ৩ নাম্বারটাতে হচ্ছে আপনি ওই অপশনটা চালু করে দিতে পারেন। ডোন্ট রিসিভ রিকোয়েস্ট অপশনটায়। ঠিক আছে? সো আশা করি ক্লিয়ার। এই আপডেটটা ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লেগেছে। আশা করি আপুদের জন্য অনেক হেল্পফুল হবে। বিশেষ করে মেয়ে আপুরা খুব বিরক্ত বোধ করে ছেলেদের জ্বালায়। ছেলেরা প্রচুর কল করে মেয়েদের আইডি দেখলে। সো তারা এই টেকনিক গুলো কাজে লাগাতে পারেন। সো যাই হোক আজকের ভিডিও থেকে যদি কোনো কিছু যদি শিখতে যদি পারেন, আপনাদের যদি কোনো কিছু যদি উপকৃত হয়, অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মন্তব্য জানাবেন। আর যারা পেজ থেকে দেখতেছেন পেজটা ফলো করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরের প্রতি যত্ন নেবেন। আমি প্রিন্স বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।